আর খবর দিন ভরে শুরুতেই নজর রাখবো যে ছবিটা আপনাদের দেখাবো। এই ছবিটা বিগত কয়েকদিন ধরে আপনারা রোজ দেখেছেন। মেট্রো দুর্ভোগ, যাত্রী হয়রানি, কিন্তু কেন, কি কারণে মেট্রো রোজ লেট, রোজ যাত্রী দুর্ভোগ চরমে, কি কারণ, কেন এই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের? বারবার এই প্রশ্ন তারা করছেন, কে দায়ী, কেন সাফারার হতে হচ্ছে? আর এই প্রশ্নগুলো যখন উঠছে ঠিক তখনই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা, ঠিক কি কারণ। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আবির এ বিষয়ে জানাতে পারবে। কেন মেট্রো ভোগান্তি, মেট্রো ভোগান্তির জন্য আসলে কে দায়ী? আবির, দেখো, একাধিক কারণ রয়েছে ভোগান্তির পিছনে, তবে এর মধ্যে প্রথম এবং প্রধান কারণই হতে চলেছে হচ্ছে কর্মী সংকটে ভুগছে হচ্ছে কলকাতা মেট্রো। বিশেষ করে হচ্ছে মোটরম্যান, তাদের সংকট এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এতগুলো লাইন ওপেন হয়ে যাওয়ার পরে কোথায় কোন মোটরম্যানকে গিয়ে কোন সময় গাড়ি চালানো হবে তার একটা অসুবিধা তৈরি হচ্ছে। 2012 সালের পর থেকে সরাসরি কলকাতা মেট্রো রেল যে মোটরম্যান নিয়োগ সেটা বন্ধ, একটি পশ্চিম রেলের ঘটনার প্রেক্ষিতে। এই মুহূর্তে কলকাতা মেট্রো রেলকে তাদের মোটরম্যান পাওয়ার জন্য কাদের প্রতি আস্থা রাখতে হয় হচ্ছে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, এর ওপর থেকেই মূলত তারা যতক্ষণ না পর্যন্ত মোটরম্যান পাঠাচ্ছেন বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পাঠাচ্ছেন, তাদের যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে প্রশিক্ষণ হচ্ছে তারা কাজটি করতে পারেন না। এটি গত কয়েকদিন ধরে মেট্রো এইভাবে দুর্ভোগে চলছে, দেরিতে চলছে, তার অন্যতম কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে রেক ঘোরানোর ক্ষেত্রে মোটরম্যানের যে ধরনের পারদর্শিতা থাকা দরকার সেটা নেই। প্রথমত হচ্ছে কবি সুভাষ বন্ধ হয়ে যাওয়ার পর যখন রেক টালিগঞ্জ থেকে যাচ্ছে হচ্ছে ক্ষুদিরামের দিকে, ক্ষুদিরাম থেকে এগিয়ে যখন রিভার্সেবল পয়েন্ট থেকে যখন চেঞ্জ করছে সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে যিনি মোটরম্যান থাকছেন প্রান্তিক স্টেশনে, তাকে রিভার্সেবল পয়েন্টে তিনি গাড়ি ঘুরিয়ে তোলার পর তাকে যখন পুনরায় আপ লাইনের স্টেশনের ক্ষেত্রে নিয়ে আসবেন তাকে তার জায়গা বদল করে আসতে হচ্ছে। ফলে সেখানেই প্রায় 3 থেকে 4 মিনিট সময় চলে যাচ্ছে। আর এই ঘোরানোর সময় বা বাকি চালানোর সময়ের ক্ষেত্রে আরো প্রায় 8 থেকে 9 মিনিট। ফলে প্রান্তিক স্টেশনগুলোতেই প্রায় 10 থেকে 12 মিনিট করে ট্রেন দেরিতে চলছে। মেট্রো ইউনিয়নগুলোর বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ প্রশিক্ষিত মোটরম্যান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা জারি থাকবে এবং সময় লাগবে যথেষ্টই গোটা বিষয়টিকে যথাযথভাবে করতে। বেশ, পর্যাপ্ত কর্মী নেই, রেক নেই, সেই পর্যাপ্ত কর্মী না হলে কাজটা কে করবে? এই ব্লু লাইনে সেখান থেকেই তো লোক নিয়ে গিয়ে এই নতুন সেকশনগুলোতে করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এখানে কর্মীর অভাব দেখা যাচ্ছে। শুধু তাই নয়, লাইন বাড়ছে, ট্র্যাকম্যানদের সংখ্যাও বাড়ছে না। প্রতিটা ডিপার্টমেন্টে পোস্ট দরকার, লোক দরকার,